এখানে খাজনা নেওয়া হচ্ছে ঠিক, কিন্তু খাজনার রসিদ থাকলেও সেই রসিদে খাজনার পরিমাণ কিন্তু কোনোভাবেই উল্লেখ করা হচ্ছে না। তো ইচ্ছা করলে কি বেশি নিতে পারেন? না, ইচ্ছা করলে বেশি নেওয়ার কোনো সুযোগ নাই এখানে। না, কোনোই আমরা বেশি নিচ্ছি না। আচ্ছা, আমাদেরকে অনেক ক্রেতারা অভিযোগ করছেন যারা রসিদ নিয়ে যাচ্ছেন, এখানে লেখা আছে, একটু যদি দিতেন, যে এখানে লেখা আছে ছাড়পত্র বা খাজনা এখানে নেওয়া হচ্ছে, কিন্তু এখানে কত টাকা নিচ্ছেন সেটি উল্লেখ করা হচ্ছে না। এটি আসলে কেন যদি বলতেন? এটা ওইভাবে আমরা কিছু বলতে পারবো না, এটা কর্তৃপক্ষের আগে। মেজো ধরনের গরুগুলির দাম অনেক বেশি, কিন্তু অন্যান্য তুলনায় মিনিমাম আজকে 10-20 হাজার টাকা গরুর প্রতি দাম কম আছে এই মুহূর্তে। ঈদের বাকি আর মাত্র একদিন। পশু হাটগুলোতে ক্রেতা বিক্রেতার যেমন ভিড় বাড়ছে, পশুগুলোরও ভিড় বাড়ছে। তুলনামূলক বড় গরুর তুলনায় মাঝারি সাইজের গরুগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। দাম নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছেন দাম বেশি, কেউ বলছেন দাম স্বাভাবিক, আবার কেউ বলছেন দাম কম। এবং আমরা আছি বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম হাটে। এই হাটে একটি অভিযোগ উঠেছে খাজনা বেশি নেয়ার, সেটি গরুর ক্ষেত্রেও ছাগলের ক্ষেত্রেও। দর্শক, আপনারা জানেন যে বগুড়ায় কিন্তু গত কয়েকদিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, তুলনামূলক গত বছরের তুলনায় এইবারের খামারির সংখ্যা বেড়েছে। গত বছরে খামারি ছিল 44,329 জন এবং এই বছর সেটি 48,453 জন, এবং অধিকাংশ খামারি কিন্তু প্রান্তিক পর্যায়ের। আজকে যে গরুগুলি উঠছে তার মধ্যে মেজো ধরনের গরুগুলির দাম অনেক বেশি, কিন্তু অন্যান্য তুলনায় মিনিমাম আজকে 10-20 হাজার টাকা গরুর প্রতি দাম কম আছে এই মুহূর্তে। এতে করে কি আপনার লসের সম্ভাবনা আছে? লসের এতে যে মানে গরুর উদ্যোগতে অন্য জিনিসের যে দাম, তাতে গরুর লসের সম্ভাবনা খুব বেশি। গরুর খাজনা সর্বোচ্চ যদি 50,000 টাকার উপরে দাম হয় তখন 500 টাকা খাজনা নিতে পারবে, কিন্তু আমরা যেখানে আছি সেখানে কিন্তু খাজনা নেওয়া হচ্ছে যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে 200 এবং যারা কিনছেন তাদের কাছ থেকে 1000, অর্থাৎ 1200 টাকা। এবং ছাগলের ক্ষেত্রে খাজনা নেওয়া হচ্ছে 600 টাকা। এবং আরেকটি বিষয় জানাই যে আপনারা এই দেখছেন যে এইখানে একটি জায়গায় খাজনা নেওয়া হচ্ছে, গরুর যে জায়গাটি রয়েছে তার ঠিক পাশেই এখানে খাজনা নেওয়া হচ্ছে ঠিক, কিন্তু খাজনার রসিদ থাকলেও সেই রসিদে খাজনার পরিমাণ কিন্তু কোনোভাবেই উল্লেখ করা হচ্ছে না। এটি নিয়ে আসলে মানুষের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া, এবং আমরা যতদূর জেনেছি যে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু সরকারি দায়িত্বশীলরত যারা আছেন তারা কিন্তু এসেছিলেন এবং এটি নিয়ে তারাও কাজ করছেন। তবে এরই ফাঁকে কিন্তু যখন তারা আসছেন তখন আসলে বিভিন্ন রকম ভাবেই খাজনা নেওয়া হচ্ছে। কত টাকায় গরু কিনেছেন? গরু কিনেছেন 80,000 টাকা। আচ্ছা, খাজনা কত দিলেন? খাজনা 1000। ভাই, আপনারা খাজনা কত নিচ্ছেন গরুর জন্য? এখানে যিনি বিক্রি করতেছেন তার 200, আর যিনি ক্রয় করতেছে তার 1000। এটি আসলে বেশি মনে হচ্ছে কিনা সরকারিভাবে? সরকারিভাবে বেশি মনে হচ্ছে না, আসলে আমাদের ডাকি একটু বেশি হয়েছে, এই জন্য এই কষ্টটাও একটু বেশি। কিন্তু ইচ্ছা করলে কি বেশি নিতে পারেন? না, ইচ্ছা করলে বেশি নেওয়ার কোনো সুযোগ নাই এখানে। না, কোনোই আমরা বেশি নিচ্ছি না। আচ্ছা, আমাদেরকে অনেক ক্রেতারা অভিযোগ করছেন যারা রসিদ নিয়ে যাচ্ছেন, এখানে লেখা আছে, একটু যদি দিতেন, যে এখানে লেখা আছে ছাড়পত্র বা খাজনা এখানে নেওয়া হচ্ছে, কিন্তু এখানে কত টাকা নিচ্ছেন সেটি উল্লেখ করা হচ্ছে না। এটি আসলে কেন যদি বলতেন? এটা ওইভাবে আমরা কিছু বলতে পারবো না, এটা কর্তৃপক্ষের আগে।